হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হলো ওবায়দুল কাদেরের 10টি হাস্যকর বক্তব্য। আরে এরা কারা? ওবায়দুল কাদের। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি। আর ভিডিও অরিজিনাল লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের। আরে এরা কারা, কোথেকে এলো এরা? কোথায় বাড়ি আছে? हुस्न तेरा तौबा 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 তবা 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 हुस्न तेरा तौबा 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 तौबा। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ও সেই বরাবরের ডান্স। মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সবার প্রিয় কাদের কাকু ওরফে ওবায়দুল কাদের। নামটা আরেকবার বলেন তো দেখি, ভালো মাথায় সবাই। ঢুকে নেই। কাদের কাকু ওরফে ওবায়দুল কাদের, আবার অনেকে কাওয়া কাদের নামেও চিনেন। তবে যে যাই বলেন না কেন, তিনি কিন্তু আমাদের ভরপুর বিনোদন দিয়ে থাকেন। তার মুখে আমরা কেমন আছেন আপনারা শুনলেও হাসি চলে আসে। আমাদের মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং, একটা রিলেশনশিপ থাকতে পারে। আর কিছু নাও, চোখ দেখাতে কি নাও, টেলিফোনে তো একটু সংলাপ করা যায়। কি মিল, কি মোহব্বত। আহারে, অনেক গ্যাস আমাদের নিজেদের মধ্যে, অনেক মনে দূরত্ব হইতে, দীর্ঘদিন দেখা নেই, কথা নেই, সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? ও মা গো টুরুলা। আর আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেই লাভার বয় এবং হাজারো নারীদের ক্রাশ কাদের কাকু রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যে ডায়লগগুলো দিয়ে তিনি দেশের জনগণকে ভরপুর বিনোদন দিয়েছেন। দিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। আপনাকে নিয়ে করবো, চলেন। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। তো চলুন আর কথা না বাড়িয়ে খেলা শুরু করা যাক। না মানে ভিডিও শুরু করা যাক। সো গাইস, শুরুতে দেখবেন ওবায়দুল কাদের জ্বালারে জ্বালা অন্তর জ্বালা ভাইরাল হওয়া একটি ডায়লগ। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত আন্ডারপাস, ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আসলে কাকা, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল এবং সবকিছু এখন রয়ে গেল, কিন্তু মাঝখান দিয়ে আপনি আর আপনার নেত্রী পালিয়ে গেলেন। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন ওবায়দুল কাদেরের একটুর জন্য অস্কার মিস হওয়া কালজয়ী একটি কবিতা। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। বলেন কি? ব্যানারে লিখো নাম, মুছে যাবে। পাথরে লিখো না, হয়ে যাবে। হৃদয়ে লিখো না, হয়ে যাবে। কি সুন্দর কবিতা, এটা তো বইতে লেখা উচিত ছিল। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। আসলে কাকাই বড় হয়ে কবি হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের চাপে হাসিনার দালাল হয়ে গেলেন। তো যাই হোক গাইস, এর পর দেখবেন কাকার আরেক ঐতিহাসিক ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। A few moments later. তুমি এখানে সব আর কি পুরোনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। এখন মাসুদ, রহিম, করিম সবাই ভালো হয়ে গিয়েছে, এমনকি আপনার নেত্রী শেখ হাসিনাও ভালো হয়ে গেছে।
আপনজন হারাবার বেদনার যে কষ্টে তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে। আমি একটু শান্ত দেন, আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার এজন্যই মুরব্বীরা বলতেন মায়ের ওপরে কোনো ওষুধ নাই, কিন্তু আরো আগে যদি মুরব্বীদের এই কথাগুলো শুনতেন তাহলে কয়টা ডাল ভাত খেয়ে অন্তত দেশে থাকতে পারতেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, সো গাইজ এর পরে দেখবেন প্লে স্টোর থেকে 30 দিনে ইংরেজি শিখুন বইয়ের লাইভ ভাষণ ভিডিও। She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. বন্ধ করতার এফএম রেডিও। আরে কাকা, বাংলা বলতে আপনার দাঁত ভেঙে যায়, সেখানে ইংরেজি বাদ দেন তো। এরপর থেকে 45 দিনে ইংরেজি শিখুন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। চমেন্ট অর্থ মন্তব্য, চমেন্ট অর্থ মন্তব্য, চমেন্ট অর্থ মন্তব্য, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, লোভী অর্থ ভালোবাসা, লোভী অর্থ ভালোবাসা, চ্যাট অর্থ বিড়াল, চ্যাট অর্থ বিড়াল। তো যাই হোক গাইস, এর পর দেখবেন কাদের কাকুর ডায়লগ দিয়ে বানানো টিকটক কাঁপানো অস্থির কিছু ডায়লগ, যা এখন ফর ইউ কাপি বেড়াচ্ছে। কিসের লেভেল প্লেইং ফিল্ড? এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, এমনকি রেফারিও আমাদের। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইজ এর পরে দেখবেন ওবায়দুল কাদেরের মঞ্চ কাঁপানো ঐতিহাসিক ভাইরাল একটি ভিডিও। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট কাকার আর স্মার্ট বাংলাদেশ বানানো হলো না, তার আগে নিচতলা দিয়ে ভূমিকম্প গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেছে। পালাবো না, কোথায় পালাবো? এই স্মার্ট বাংলাদেশ ভেঙে গেছে। ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে। 2 মাস আগেও কাকাই চিল্লাই বলছিল বোমা মারলেও কোথাও পালাবো না। দিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। আর এখন তো চোরের মতো লুকিয়েও শেষ রক্ষা হলো না, এখন সেনাবাহিনীর ডিম খাওয়ার অপেক্ষা করুন। যাই হোক, সো গাইস, আজকের একটা নিউজের হেডলাইন দেখলাম, অবশেষে মারা গেলেন ওবায়দুল কাদের। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার খবর পর্যন্ত পৌঁছায়, আমার জানাজা হয়, রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। পরে এই ভিডিও দেখার পর শুনলাম সব নাকি গুজব। আপনারা কেন যে শুধু গুজব ছড়ান বুঝি না। কাদের কাকু আছে, তার কর্মফল ভোগ না করা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের টিকটক কাঁপানো আরো অস্থির কিছু ডায়লগ। আর 10 দফা নয়, এবার 1 দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। তো hey guys, কেমন আছেন সবাই? ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অস্থির একটা হাস্যকর ভিডিও ওবায়দুল কাদেরের। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন, আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনার চারপাশ। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কেমন রিয়েকশন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।